আসসালামু আলাইকুম, নাদিয়া সুলতানা লিজাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে আমি তৈরি করব নার্গিস কোপ্তা। তার জন্য এখানে আমি গরুর মাংসের কিমা নিয়ে নিয়েছি প্রায় 300 গ্রামের মতন। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ সাদা গোলমরিচের গুঁড়ো এবং 1 চামচ গরম মশলার গুঁড়ো, সেই সাথে স্বাদ মতো এখানে আমি দিয়ে দিয়েছি লবণ, সেই সাথে দিয়েছি একটা ডিম এবং এর মধ্যেই রয়েছে আপনার একটু জায়ফল এবং জয়ত্রীর গুঁড়া। আর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, মিহি কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, দুধের গুঁড়ো 1 চামচ স্বাদ বাড়ার জন্য, আর বাইন্ডিংয়ের জন্য দিয়েছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এগুলো সব কিছু দেওয়ার পরে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমি 3টা ডিম সিদ্ধ করে নিয়ে নিয়েছি আমার কিমার ভেতরে কোপ্তাটা রেডি করার জন্য। এগুলো খুব ভালোভাবে আমাকে মেখে নিতে হবে এবং বাইন্ডিংটা হয়েছে কিনা সেটাই কিন্তু এখানে আমি চেক করছিলাম। আর এই শাহী নার্গিস কোপ্তা কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয়। আপনারা চাইলে কিন্তু চিকেন দিয়েও করতে পারেন। তো এখানে আমি হাতের মুঠের মধ্যে কিছুটা মাংসের কিমা নিয়ে নিচ্ছি, আর যদি প্রয়োজন পড়লে আমি কিন্তু এখানে আরও একটু দেবো। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে ডিমের উপর দিয়ে বাইন্ড করে দিচ্ছি। আমার এখানে কিন্তু আর একটু কিমার প্রয়োজন রয়েছে, তো যার কারণে এখানে আমি আরও একটু কিমা হাতের মধ্যে নিয়ে যেখান দিয়ে একটু খালি রয়ে গিয়েছিল ডিমে, সেই পাশটা দিয়ে খুব ভালোভাবে একটা সাইজ তৈরি করে নিয়েছি ডিমের, দেখতে যাতে সুন্দর হয় সেজন্য। তো এভাবেই আমি পরপর 3টি নার্গিসি কোপ্তার তৈরি করে নিয়েছি কাঁচা অবস্থায়। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এগুলো। এবার কিন্তু আমি আবার দ্বিতীয়টার মধ্যেও কিন্তু আমি সুন্দর করে কিমাটা দিয়ে পুড়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে জিনিসটা তৈরি করার, এবং ঘরে যখন আপনার কোনো স্পেশাল মেহমান আসবে তাকে কিন্তু রান্না করে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারবেন। এমনকি আপনার পরিবারের সদস্যদের যখনই কোনো বিশেষ দিন থাকবে সেদিনে আপনি এটা তৈরি করে খাওয়াতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার 3টি নার্গিসি কোপ্তা। এবার কিন্তু এগুলোকে আমি গরম তেলে ভেজে নেব। আমি প্রথমে একটা সিঙ্গেল অবস্থায় ভেজেছি, এক পাশ হওয়ার পরেই কিন্তু আরেক পাশ আলতো হাতে নেড়ে দিতে হবে। খুব জোরে জাল দিয়ে কিন্তু এটাকে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, উপরে ভাজা হয়ে যাবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চুলার জালটা মাঝারি আঁচে রেখেই কিন্তু এগুলোকে ভেজে তুলতে হবে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপরে আমি বাকি যে 2টো নার্গিসি কোপ্তা ছিল সেগুলোকে এবার আমি একসাথে ভাজতে দিয়ে দিয়েছি। তো এগুলো ভাজতে পরেই কিন্তু যখন একটু ঠান্ডা হয়ে এসেছে তখনই ধারালো ছুরি দিয়ে মাঝখানে আমি কেটে দুভাগ করে নিয়ে নিয়েছি। আর অন্য একটি পাত্রের মধ্যে কিছুটা গরম তেল, যে তেলে আমি নার্গিসি কোপ্তা ভেজেছিলাম সেই তেলটাই কিন্তু অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখছি। সেই গরম তেলের মধ্যেই কিন্তু এবার আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। নার্গিসি কোপ্তার মধ্যে কিন্তু আপনার পেঁয়াজ বাটা যাবে, সেই সাথে যাবে কাঁচামরিচ, সামান্য একটু রসুন বাটা, একটু আদা বাটা, আর সেই সাথে যাবে সামান্য একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং সামান্য জিরা ধনিয়ার গুঁড়ো, এবং সামান্য পরিমাণ যাবে গরম মশলা গুঁড়ো। কেউ চাইলে এখানে গোটা গরম মশলাও ইউজ করতে পারেন। আর ভুল করে কিন্তু লবণ যেন দেবেন, এটা যাতে ভুল না হয়। এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কেউ চাইলে কিন্তু গোটা গরম মশলাও ইউজ করতে পারেন। যেহেতু এটি আমি শাহী নার্গিস কোপ্তা তৈরি করব, তাই এখানে কিন্তু আমি দুধের গুঁড়ি ইউজ করব এবং সেই সাথে বাদাম। তো এবার আমি মশলাটা কষে আসার পরে নার্গিস কোপ্তাগুলো আস্তে আস্তে চারিপাশ থেকে বিছিয়ে দিয়েছি। এবার একটু পাতিলটা একটু নেড়ে দেবো। আর এখানে কিন্তু স্বাদটা বাড়ার জন্য আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি, সম্পূর্ণ আধা লিটার লিকুইড দুধ দিয়ে দিয়েছি কোপ্তাগুলো সেদ্ধ হওয়ার জন্য। চাইলে কিন্তু কোপ্তাগুলোকে আপনারা নেড়ে চেড়ে উল্টে পাল্টেও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই, এগুলো কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো এবার কিন্তু আমি এগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে দিয়েছি। 15 থেকে 20 মিনিট পরেই কিন্তু আমার সুন্দর এই কালারটা চলে এসেছে। আর এখানে কিন্তু লাল মরিচের গুঁড়োটা কিন্তু পড়ে না শেষ মুহূর্তে এসে। তো স্বাদটা বাড়ার জন্য এখানে আমি কাজু এবং উপর দিয়ে বেরেস্তা ছিটিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার নার্গিস কোপ্তা কিন্তু একদমই রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।